নমস্কার, আমি অভিজিৎ দাস। মাইন্ডেড টু ডু ইউটিউব চ্যানেলে এবং মাইন্ডেড টু ডু ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা পড়ছি কি লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর কাকে বলে? একাধিক শর্ত একসাথে পরীক্ষা করতে ব্যবহৃত হয়। অর্থাৎ কি, আমরা যেমন এর আগে পড়েছি কম্প্যারিজন অপারেটর, সেখানে আমাদের যে অপারেটরগুলো ছিল সেখানে আমাদের একটা মাত্র যুক্তির উপরে বিচার করা হলো। এখন সেই রকমই দুটো একের অধিক যখন আমাদের কোনো শর্ত বিচার করা দরকার, তখন আমাদের এই লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়। তো দেখো এখানে কি বলেছে, লজিক্যাল অপারেটর হলো এমন কিছু চিহ্ন বা প্রতীক যা একাধিক শর্ত বা বুলিয়ান মান ট্রু ফলস তুলনা করতে এবং তাদের ভিত্তিতে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ব্যবহৃত হয়। তো অর্থাৎ কি, আমাদের যে আমরা একাধিক শর্ত মানে বিভিন্ন শর্ত 2, 3, 4 আমরা শর্ত 2, 3, 4টে শর্ত আমরা একসঙ্গে মিলিয়ে যাওয়ার পরে আমরা যখন তার উত্তর হবে, যেমন হলো তোমরা যে পরীক্ষায় যখন পরীক্ষা দিবে তখন সেখানে তোমাদের 5টা সাবজেক্ট থাকবে, মিনিমাম 6টা থাকতে পারে। তো যেমন 5টার উপরে ডিপেন্ড করা হয় রেজাল্টটা। তো 5টা সাবজেক্টে যদি তুমি পাস থাকো, মানে ট্রু, মানে পাস মানে কি নির্দিষ্ট নম্বর আছে, সেখানে যদি সেই নম্বরের বেশি হয় তাহলে তুমি পাস মানে ট্রু হবে। তো আমাকে 5 জায়গা থেকে ট্রু কালেকশন করার পরে যদি ট্রু কালেকশন করতে পারি, তবে তোমার কী হবে, মার্কশিট জেনারেট হবে এবং তোমাকে পাস বলে লেখা হবে। তো এই যে আমাদের 5 জায়গা থেকে আমাকে চেক করা, তা সেই সমস্ত কাজগুলো আমাদের লজিক্যাল অপারেটর দ্বারা করা হয়। অর্থাৎ সহজ কথায় কী বলেছে, প্রোগ্রামের কোনো নির্দিষ্ট লজিকে যখন আমাদের একাধিক বিষয় চেক করতে হয়, মানে কোনো একটা লজিক তার মধ্যে একাধিক ব্যাপারে চেঞ্জ করতে হয়। যেমন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, যখন তোমরা আমার এই ওয়েবসাইটে যখন লগ ইন করবে, তখন লগ ইন ক্লিক করবে, তারপরে মেল আইডি দিবে, পাসওয়ার্ড দিবে, তারপরে সেটাকে কী হচ্ছে এখানে লগ ইন হবে। যদি মেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড দুটোই সত্যি হয়, ট্রু হয়, মানে সঠিক হয়, তবেই তোমরা ভিতরে লগ ইন করতে পারবে। তা এই ধরনের যে অপারেটর, সেই অপারেটরকে বলা হচ্ছে লজিক্যাল অপারেটর। তো এই লজিক্যাল অপারেটর আমাদের তিনটে, একটা হলো নট, অ্যান্ড অর। এই তিনটের মধ্যে কিন্তু সবথেকে প্রায়োরিটি বেশি নটের। তো নটকে আবার বলা হয় কি ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর কেন বলা হয়? কারণ এটা মাত্র কোনো একটা ভেরিয়েবলের উপরে কাজ করে, বা যে কোনো একটা হয় ট্রু নাহলে ফলসের উপরে কাজ করে। মানে নট ট্রু তার মানে ফলস, আর নট ফলস ইকুয়াল টু মানে ট্রু, মানে উল্টো কাজ করবে। তা এটাকে বলা হচ্ছে ইউনারি অপারেটর। অ্যান্ড হলো কি, যেমন দেখো অ্যান্ড হলো একাধিক যখন শর্ত থাকবে, তার মধ্যে থেকে সবগুলো যদি সত্য হয়, তাকে বলা হচ্ছে কি অ্যান্ড অপারেটর। যেমন আমি যদি বলি এ অ্যান্ড বি কোনো একটা কাজ করবে, তাহলে এ অ্যান্ড বি কাজ করবে মানে কি দুজনেই কাজ করতে হবে তবেই। তো সেই রকমই ক্ষেত্রে আমি যখন একাধিক শর্ত দিব, যদি অ্যান্ড দ্বারা যুক্ত করি, যেমন আমি তোমাদের রেজাল্টের ব্যাপারটা বলছিলাম, তখন যদি সবগুলোতে ট্রু হয়, যেমন সাবজেক্ট এ 5 ইয়েস, তাহলে একটা ট্রু হলো, তার সাবজেক্ট বি 5 ইয়েস আর একটা ট্রু হলো। এইভাবে করে আমাদের অ্যান্ড করে আমাদের জয়েন্ট করে দিলাম 5টার শর্ত। তারপরে যদি সবগুলোতেই 0 আছে, তবেই তোমাকে 5 বলা হবে। তো এই যে লজিক্যালি কম্পিউটার আমরা দেখে দেখে বিচার করি, কিন্তু কম্পিউটার এই সমস্ত এইভাবে বুলিয়ান মান নিয়ে, অর্থাৎ ট্রু এবং ফলস নিয়ে বিচার করে কোনো কিছুর উপরে ক্যালকুলেশন এবং তার উপরে আমাদের রেজাল্ট প্রদান করে। তো এইগুলো আমাদের লজিক্যাল অপারেটরের কাজ। তো লজিক্যাল অপারেটরে দেখো এখানে আমাদের অ্যান্ড অপারেটর। অ্যান্ড কীভাবে কাজ করছে, যেমন প্রিন্ট এক্স ইকাল টু 10 ধরা হয়েছে এবং এক্স গ্রেটার দ্যান 5, এটা সত্যি কথা, হ্যাঁ এটা ট্রু, কারণ এক্স 5-এর থেকে অবশ্যই বড়। অ্যান্ড এক্স লেস দ্যান 20, এবং এক্স কি 20 থেকে ছোটো, হ্যাঁ এটাও সত্যি কথা। তো দেখো এটাও ট্রু অ্যান্ড এটাও ট্রু, দুটো ট্রু আছে বলে আমাদের অ্যান্সার কী পেলাম, ট্রু। আবার যদি মনে করা হয় যেমন এক্স গ্রেটার দ্যান 5, মানে এটা সত্যি কথা। আবার এক্স গ্রেটার দ্যান 20, তার মানে যদি এক্স মানে 20 থেকে বড়, কিন্তু আদৌ তো 20 থেকে বড় নয়, কারণ এখানে এক্সের মান 10, তো সেই জন্য উত্তর আসবে কি ফলস উত্তর পাবে। তো এইভাবে আমাদের কি দেখো এখানে আমাদের দুটো কন্ডিশন চেক করা আছে। এরকম দুটো জায়গায় আমরা 10টাও আমরা কন্ডিশন চেক করতে পারি, এবং চেক করার পরে আমাদের অ্যান্সার পাওয়া যাবে। তো এরপরে আসছে কি আমাদের অর অপারেটর। অর অপারেটরের কাজ কি, মানে যে কোনো একটি শর্ত ট্রু হলে ফলাফল দেবে। আমি যখন অ্যান্ডে বললাম, অ্যান্ডের বিপরীত, অ্যান্ডে আমাকে সবগুলোকে ট্রু হতে হবে, আর এর মধ্যে কি মানে যতগুলো কন্ডিশন থাকবে তার মধ্যে কোনো একটা ট্রু হলেই ট্রু, আবার সবগুলো মিথ্যে হলেই তবেই এটা ফলস দিবে। যেমন দেখো এখানে ওয়াই ইকাল টু 3 ধরা হয়েছে, আর ওয়াই ইকাল টু গ্রেটার দ্যান 5, তো এটা ট্রু কথা। ওয়াই লেস দ্যান 10, এটাও ট্রু, মানে দুটোই ট্রু, তার মানে কি তাহলেও ট্রু হবে। যেমন দেখো ওয়াই গ্রেটার দ্যান 5, এটা ট্রু, ওয়াই গ্রেটার দ্যান 10, এটা ফলস। তাহলে ট্রু অ্যান্ড ফলস মিলে এলো, কিন্তু আমাদেরকে এখানে এটা কি বলছে, ওয়াই ইজ গ্রেটার দ্যান 5, মানে
ওয়াই 3-এর থেকে বড়, এটা মিথ্যা কথা। আবার ওয়াই গ্রেটার দ্যান 10, ওয়াই 10-এর থেকে বড়, সেটাও মিথ্যা কথা। তা দুটোই যখন মিথ্যা কথা দিয়ে হয়েছে বলছে তার মানে ফলস। আবার যদি কোনো একটা ট্রু কোনো একটা মানে ফলস হয় তাহলে কিন্তু আমাদের কি আউটপুট দেবে, তাহলে ট্রু আউটপুট দিবে। অর্থাৎ কি আমাদের অরের ক্ষেত্রে কি আমাদের যে কন্ডিশনগুলো থাকবে সেই কন্ডিশনগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ট্রু হলেই আমাদের আউটপুট ট্রু হবে, সবগুলো হলেও ট্রু হবে। আর ফলস হবে কখন, যখন সবগুলো মিথ্যা হবে তখন তাকে বলা হচ্ছে ফলস অপারেশন, মানে সরি ওই তখন ফলস উত্তর দিবে। অর্থাৎ সবগুলো মিথ্যা, সেই জন্য আমাদের ফলস উত্তর দেবে। এরপর হচ্ছে নট অপারেশন, অর্থাৎ নট কী করছে আমাদের, আমি যদি এখানে নট করি এ ইকুয়াল টু 8 দিলাম, নট এ গ্রেটার দ্যান 5, কিন্তু এটা কি এ গ্রেটার দ্যান 5, এটা কী বলছে, এটা কি আদৌ সত্যি না মিথ্যা? সত্যি কথা, কিন্তু তার আগে আমি নট লাগিয়ে দিয়েছি, তার মানে এটা ফলস হয়ে গেল। একইভাবে এ স্মলার দ্যান 5, এটা মিথ্যা কথা, কারণ এ 8 আছে, এখানে 8 5-এর মানে 8 5-এর ছোটো হয় না, 8 5-এর বড়ো হয়, সেই জন্য এটা তো মিথ্যা। কিন্তু এখানে আমি লাগিয়ে দিয়েছি নট আগে, তা সেই জন্য এটাকে চেঞ্জ করে দিয়েছে ট্রু। তো এইভাবে আমাদের নট অপারেশন কাজ করে, কারণ ট্রুকে ফলস এবং ফলসকে ট্রু বানায়। বাস্তব উদাহরণ যেমন মার্কস ইকাল টু 65, অ্যাটেন্ডেন্স ইকাল টু 80। এখন মার্কস গ্রেটার দ্যান ইকাল টু 40 অ্যান্ড অ্যাটেন্ডেন্স ইকাল টু গ্রেটার দ্যান ইকাল টু 75, তবে পরীক্ষায় পাস করতে পারবে। অর্থাৎ দেখেছো, যদি মনে করো এরকমই আমরা যখন কোনো সফটওয়্যার থাকলে সেই সফটওয়্যার এইভাবে আমাদের ডেটাগুলোকে চেক করে। এখন আমরা এক লাইন কোড করছি, যখন কোনো সফটওয়্যার তৈরি হয় তখন এই সফটওয়্যারের ওভারঅল ব্যাপারটা একসঙ্গে ইনবিল্ড থাকে। তো এই দেখো এখানে আমাদের মার্কস যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 40 হয়, আর অ্যাটেন্ডেন্স এখানে ইউজ করা হয়েছে, মানে এটাও ট্রু হতে হবে, এটাও ট্রু হতে হবে, তাহলে সে পরীক্ষায় পাস করতে পারবে। আবার যদি কী হয়েছে এখানে মার্কস লেস দ্যান 40 অর অ্যাটেন্ডেন্স 75%, যদি মার্কস মানে মার্কস কী হয়েছে 40%-এর কম হয়, 40-এর কম পায় যদি, কিন্তু অ্যাটেন্ডেন্স যদি ভালো থাকে তাহলে সে কিন্তু আমাদের পাবে, আমাদের উত্তর হবে সেরকম। যেমন এখানে মার্কস লেস দ্যান 40, তাহলে এটা কি, এটা মিথ্যা। আর অ্যাটেন্ডেন্স লেস দ্যান 75, এটাও মিথ্যা, তাই দুটোই মিথ্যা, মানে আমাদের ফলস এসছে। আর মার্কস লেস দ্যান 40, মার্কস লেস দ্যান 40 এটা হলো ফলস, কিন্তু এখানে নট লাগানো আছে, তো সেই জন্য এটা পেয়েছে ট্রু। তাহলে এখানে নট ফলস তার মানে হলো ট্রু। তো এখানে কি আমাদের কি অপারেটরকে সংক্ষেপে কি অপারেটর কী হলো, লজিক্যাল অপারেটর হলো অ্যান্ড, অর অ্যান্ড নট, মানে অর মানে নট অ্যান্ড অর। তো অ্যান্ড কি সব শর্তগুলো সত্য হতে হবে তবে আউটপুট সত্য হবে, অরের কোনো একটা সত্য হলে সত্য হবে, সবগুলো মিথ্যা হলে তবে মিথ্যা হবে। আর নট কি আমাদের যেটা পাবো তার উল্টো দিবে, উল্টো আউটপুট দিবে। তো আমরা এই ভিডিওতে আমরা এইটুকুই পড়ছি। তো তোমাদের সকলকে থ্যাংক ইউ, এবং পরবর্তী ভিডিওতে আমরা পড়ব অ্যাসাইনমেন্ট অপারেটর।